2022 সালের অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি চলতি বন্যা এবং বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলেও সংস্কারের তেমন উদ্যোগ নেওয়া হচ্ছে না। গত 3 বছরে পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন প্রধান সড়ক থেকে উপজেলা চত্বর হয়ে কসবা ত্রিমুখী বাজারে 2 কিলোমিটার সড়কটি বেহাল দশায় পরিণত হচ্ছে। যান চলাচলে ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সড়ক জুড়ে গর্ত, খানাখন্দ মেরামত সংস্কার না করায় দীর্ঘদিন থেকে স্থানীয়রা দুর্ভোগে রয়েছেন। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান সাজানো এবং পাঞ্জাবি শেরওয়ানি, পাগড়ি, শাড়ি ভাড়া দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজিজ শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। সড়ক সংস্কার করার মাধ্যমে এই দুর্ভোগ থেকে মুক্তি চান ভুক্তভোগী বাসিন্দারা। সিদ্ধরার নবাঙ্গরও মোটামুটি মানুষ চলাফেরা করানো রাস্তাবাদী এটা আকাজনারও বিশেষ করে আউটসাইডেরও মানুষও অধিকে চলাফেরা করেন। তো আমরা এই রাস্তাটা বিগত মেয়র সাহেব থাকতেও বাঙ্গা আছিল, খালি শুনছি যে কাজ হইব, টেন্ডার ফাঁস হর, বিল ফাঁস হরতে এটা পৌরসভার আন্ডারে নাই তে রাস্তাটা এলসিডির নয় দিওর আন্ডারে। তো পরে শুনলাম যে না তাই মানে একটা পৌরসভার আন্ডারে আনছন। তো পরবর্তীতে যে আমার ফারুক চাচাও ফাঁস করছেন, আমার অন্য শুনলাম খামরে দিবা, কিন্তু রাস্তার অবস্থা তো একবার বেশি বেহাল অবস্থা। তো সব আশা করি যে আপনারা মানে যে খেয়াল করবা যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা চেষ্টা করবা যে দিবার লাগে। আমরা এখানে এই রাস্তার ব্যাপারে কিতা কইতাম আপনারা, আমরা তো আটা চলার সমস্যা হয়, আর হুরুতা মুরুতা স্কুলে যাইতে হইলে অটো রিক্সা বা সিএনজি এগুলা যাইতে হইলে ধাক্কা দুক্কা খাইয়া ইবাই ফোড়ে হুরুতার কষ্ট হয়। আমিও ওদিন পড়িয়া আমার অটো রিক্সা মারিয়া ফেলাই দিছিল, আমিও পড়িয়া অনেক দুঃখ পাইছি। আর এই রাস্তার অবস্থা তো খুব খারাপ, আপনারা দেখলা। আমরা কিল্লা গীতা করতাম বা চলাফেরা করতাম কিল্লা, আপনারা আমরা একটা সুযোগ করে দেখা। সড়কে যান চলাচল করতে ভুগছেন চালক সহ যাত্রীরা। প্রায় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন, এ থেকে পরিত্রাণ চান চালকরা। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আমরা গাড়ি লইয়া যাইতে খুব কষ্ট হয়। আপনার এই বিয়ারিং ওটা ভাঙ্গি যায় গিয়ে বিয়ারিং মাস যায় না, ভাঙ্গি যায়, জাম্পার বই যায়। এবারে রোগী লইয়া যাইতে খুব কষ্ট হয় আপনারা। এবারে স্কুলের ছাত্রছাত্রী লইয়াও যাইতে একটু সময় শর্ট হইলে তাড়াতাড়ি যাওয়ার লাগিয়ে গাড়ির ক্ষতি হয়, মানুষেরও যাইতে কষ্ট হয় খুব বেশি। সড়ক সংস্কারের জন্য পৌরসভা একটি প্রকল্প তৈরি করলেও এটির অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগতে পারে। এই ধারণা থেকে পৌরসভার দায়িত্বশীলরা উপজেলা প্রকৌশল অফিসের মাধ্যমে সড়কের 2 কিলোমিটার সংস্কার করা একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে সাংসদ নুরুল ইসলাম নাহিদও ডিও লেটার দিয়েছেন, জানান পৌরসভার মেয়র ফারুকুল হক। উপজেলার নিচ দিয়ে যে রাস্তাটা গেছে এটা ফতেপুর কসবা হয়ে একেবারে সিদ্ধরা পুরার বাজার এদিকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। 22 সালের বন্যায় আর এবারকার বন্যার কারণে এই রাস্তাটা বেহাল দশা। আমরা 22 সালে বন্যার পরে রাস্তাটা দুর্বার করে সংস্কার করছি, যেগুলা বেশি গর্ত গেছিল এগুলো আমরা তোমার সিমেন্ট বালু দিয়া এগুলা গর্তগুলা ভরা করার চেষ্টা করি। আর এই রাস্তাগুলা প্রকল্প দেওয়া আছে, পৌরসভার একটা প্রকল্প আমরা দিয়া ঢুকাইয়া দিতাম যে আমরা যে এই প্রকল্প যদি পাস হইতো তাহলে এই রাস্তাটা আমরা একটা ভালোভাবে একটা কাজ করার জন্য। এই প্রকল্পগুলা এখনো প্রক্রিয়াধীন আছে, এখনো পাস হয়নি। এলজিডিরে দিয়া, এলজিডি ডিপার্টমেন্ট যেটা আছে তাদের দিয়ে আমরা এটা একটা স্ক্রিপ্ট তৈরি করাই দিই এবং তারা জনপ্রতি দিই। তারা সরকারে তারা ওই যে বন্যা ক্ষতিগ্রস্ত যেগুলো আমাদের সিলেটে হয়েছে তার মধ্যে বিএনএজের উপজেলা যেগুলো তারা একটা লিস্টে আছে এবং লিস্ট অনুযায়ী আমরা বিএনএজের উপজেলা কত 2-3-4 কোটি টাকা তারা এলজিডি পাবে, সেই হিসাবে আমরা তারা জনপ্রতি দিই এই রাস্তাটা তারা যাতে করে দেওয়ার জন্য। আমরা যদি অপেক্ষা করতে হয় আর 2 বছর অপেক্ষা করলে তো মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যাবে, যার কারণে আমরা এলজিডিরে তারা আমরা অনুরোধ করছি যে এটা রাস্তা করা লাগে এমপি মহোদয়ের সুপারিশ করতে। 2022 সালের বন্যায় বিয়ানীবাজারের ক্ষতিগ্রস্ত বেশ কিছু সড়ক সংস্কার হয়নি। ক্ষতিগ্রস্ত এই সড়ক চলতি বন্যায় ব্যাপক ক্ষতি হলেও সংস্কার নিয়ে রয়েছে দীর্ঘ শত্রুতার অভিযোগ। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।